ফেনীতে মুহুরী নদী 4টি স্থানে ভাঙন, 10টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় 40,000 মানুষ পানিবন্দী। স্থগিত করা হয়েছে এইচএসসি পরীক্ষা। গত দুদিনে টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর 4টি স্থানে ভাঙনে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। 1 জুলাই রোজ সোমবার রাত 11:30টার দিকে ফুলগাজী দৌলতপুর একরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুপাশে দুটি ভাঙন ও বৈরাগপুর একটি ভাঙন দেখা দেয়। ভাঙনে উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর ও বৈরাগপুর, পরশুরামে, দক্ষিণ শালধর সহ 10টি গ্রাম প্লাবিত হয়। এদিকে আজ মঙ্গলবার ফুলগাজী ও পরশুরাম উপজেলা এইচএসসি পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র স্থগিত করা হয়েছে। সকাল 10টার দিকে ফেনী জেলা প্রশাসক মুসাম্মদ শাহিনা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। পানি উন্নয়ন বোর্ড তথ্য অনুযায়ী সন্ধ্যার নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। এক পর্যায়ে বাঁধ উপচিয়ে ফুলগাজী বাজারে পানি প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হয় বাজারের দোকানপাট এবং রাত 11:15টার দিকে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের দৌলতপুর এলাকায় 3টি স্থানে ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে সৃষ্টি হয় বন্যার ফলে সীমানাহীন দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। ওই মুহুরী নদী সবসময় প্রতি বছর এভাবে ভাঙতে থাকে, কিন্তু এরা সাবজি বগা ধরে বাল্যা মাটি দিয়ে সাইডে তো মাটি দিয়ে এটা হালকা করে নিয়ে আবার এটা আমাদেরকে স্বাভাবিকভাবে বুঝিয়ে দিয়ে যায়, কিন্তু এটা স্থায়ীভাবে কোনো সমাধান হইতেছে না। এখানে একটা ফ্যামিলি একবারে নিঃস্ব হয়ে গেছে। এটার ক্ষয়ক্ষতি প্রায় 6-7 লাখ টাকার উপরে, মাল সামানা সহকারে, ঘর সহকারে। আর এখন পর্যন্ত সরকারিভাবে বা প্রাথমিক প্রশাসনিক ভাবে এখন পর্যন্ত কোনো আশ্বাস বা কোনো এখন পর্যন্ত জানাই এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি। বর্ষাকালে ভারতের পানির যে প্রবাহ সৃষ্টি হয়, সেই সৃষ্টির কারণে আমাদের ফুলগাজী বাজার সহ বড়ইয়া, দৌলতপুর, এগুলা দিয়ে গুনিয়ামোড়া, শ্রীপুর, এই জায়গাগুলোতে বাঁধ প্রত্যেক বছরে এই টাইমে এটা ভাঙ্গন সৃষ্টি হয়। তো এটা তবে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি, এই যে সমস্যাটা প্রত্যেক বছর আমাদের এই সমস্যাটা সৃষ্টি, সেটা আমরা চিরতরে বিদায় করে আমরা পুনরায় এটাকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, এটা চিরতরে যাতে আমাদের সমস্যাটা সমাধান করে, আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের ভারতের পানির কবলে যাতে আমাদের এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, স্থায়ীভাবে এটার একটা সমাধান চাই। এদিকে দুপুরে নদী ভাঙ্গন স্থানে পরিদর্শনে আসেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামী বর্ষা মৌসুমে আগেই মুহুরী কহুয়া নদীর টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে। এ সময় উপস্থিত ছিলেন ফেনী 1 আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তো আমরা অর্থনৈতিকভাবে আমরা আগের চেয়ে অনেক স্বাবলম্বী হয়েছি। আমরা এখন বড় বড় প্রকল্প আমরা নিতে পারি। এই কহুয়া নদীতে, মুহুরী নদীতে, সিলোনিয়া নদীতে আমরা একটা সমীক্ষা করা হয়েছে এই জন্য আমরা 50 কোটি টাকার উপরে প্রকল্প হলে পরে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করি, যাতে করে এটা সঠিকভাবে আমরা কার্যক্রম গ্রহণ করতে পারি। আমার ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গিয়েছে। আমরা সপ্তাহখানেকের ভিতরে আমরা কপি পেয়ে যাব। আমরা চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে ডিপিপি প্রণয়ন করতে আগামী 2 মাসের ভিতরে আমরা এটা থেকে উঠানোর চেষ্টা করব। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে আগামী বছরের বর্ষা মৌসুমে এই ধরনের আর আপনাদের প্লাবিত হবেন না। আমরা এই এলাকাকে একটা সহনীয় পর্যায়ে আনতে সক্ষম হব। বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের জন্য শুকনো খাবার সহ দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। তাসফিয়া তাবাসসুম, এই সময়ে।